আজকে দুঃখজনক হলেও সত্য, ইসলামের উর্বর শাহজালাল শাহপরাণ সহ 360 আউলিয়ার এই মাটিতেও কোনো কোনো জায়গায় দ্বীনি মাহফিল করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তারা জানে না এই মাহফিলের কারণেই সমাজের মধ্যে এখন পর্যন্ত নীতি আদর্শ, বড়দের প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, মানুষের সম্পদকে আল্লাহর ভয়ে ব্যবহার না করা, চুরি ডাকাতি রাহাজানি যা কিছু এখন পর্যন্ত কম আছে, এই সমস্ত মাহফিল আর দ্বীনি মাদ্রাসার কারণেই এখন পর্যন্ত আছে। সুতরাং আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা আর আল্লাহর নবীর বাগান, এই সমস্ত দ্বীনি মাহফিলের প্রতি কেউ যদি বিরাগ বাজম হয়ে এই সমস্ত মাহফিল বন্ধ করলেই, তারা যদি মনে করে যে তারা মাহফিল বন্ধ করার চেষ্টা করলেই বন্ধ করে দিতে পারবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। কারণ এই দেশের তৌহিদি জনতা তারা বড় সহিংস, বাংলার জমিনের মানুষ বড় বরদাস্ত করনেওয়ালা। কিন্তু একবার যদি তারা দাঁড়িয়ে যায় শাহজালালের তলোয়ার নিয়ে, কিন্তু তাদেরকে ঠেকাবার ক্ষমতা কারো নাই ইনশাআল্লাহ। এই জন্য আমি সবাইকে বলবো, দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যেভাবে অতীতকাল থেকে অত্যন্ত আদবের সাথে আমরা আসি, উলামায়ে কেরাম বয়ান রাখেন, নসিহত পেশ করেন, দোয়া করেন, আমাদের শক্ত অন্তরগুলোকে তারা নরম করে যান, বেনমাজিদেরকে নামাজের আহ্বান করেন, বেরোজাদারকে রোজার আহ্বান করা হয়। এই সমাজের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এই সমস্ত মাহফিলগুলো অবদান রেখে যাচ্ছে। এই মাহফিল বন্ধ করার ব্যর্থ চেষ্টা কেউ কোনোদিন করবেন না। অন্যথায় এই দেশের তৌহিদি জনতা তাদের এই ঐতিহ্য মণ্ডিত দ্বীনি মাহফিলগুলো প্রতিষ্ঠিত রাখতে তাদের গায়ের রক্ত দিতে বাধ্য হবে। الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. জামিয়া তাওয়াক্কুলিয়া চক্কাশিমপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন সারা বিশ্বময় কঠিন এক সময়ে সারা বিশ্বের মানুষ যখন পরিশান, কোনো জায়গায় লাশের লম্বা লম্বা সারি, হসপিটালগুলোতে যেখানে জায়গা নেই, কোভিড-19 আক্রান্ত হয়ে করোনা ভাইরাসের দ্বারা মানুষ পর্যদস্ত, মানুষ দিশেহারা, মানুষ পেরেশান, মানুষ দিক বিদিক ছোটাছুটি করার মতো কোনো সুযোগ যেই সময়ে নাই, সেই সময়ে শান্ত মনে ধীরস্থিরভাবে একটি মাদ্রাসার নবীর বাগানের পরশে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শোনার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, আসুন আমরা সবাই একই সাথে সেই রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপনার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটি কত বড় নিয়ামত যে মুহূর্তে মানুষ করোনা ভাইরাসের কারণে লন্ডনে গতকালকে 982 জন মানুষ ইন্তেকাল করেছেন। এটা চিন্তা করতে পারেন, মাত্র 3.5 কোটি মানুষের যেখানে জনসংখ্যা,
সেখানে যদি হাজার মানুষের মৃত্যুর মিছিল হয়, কত উন্নত জীবন ব্যবস্থা সেখানে, কত উন্নত হসপিটাল, উন্নত চিকিৎসা, উন্নত ঔষধ, উন্নত আপনার মিশনারি জিনিসপত্র, তারপরেও সেখানে মৃত্যুকে ঠেকানো যাচ্ছে না। এই সবাই যেন, সারা বিশ্ব যেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন সবাই অসহায় হয়ে গিয়েছে। যারা তাদের দাপট দেখাতো, তাদের বড়ত্ব আর ক্ষমতার পাওয়ার পৃথিবীর সামনে তারা প্রদর্শন করত, এবং যারা যারা ক্ষমতায় শক্তিতে কিছুটা দুর্বল, তাদেরকে তাদের চোখ রাঙ্গানো দেখাতো, সেই আমেরিকা, সেই ব্রিটেন, সেই ফ্রান্স, সেই পশ্চিমা বিশ্ব, আজকে তারা সবাই দিশেহারা এবং সবাই তাদের নিজেদের জান নিয়ে পেরেশান। সেই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর রহমত যে আল্লাহ তাআলা আপনাদেরকে মাহফিলের মতো সুন্দর পরিবেশে, নুরানি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, কদরে নিয়ামত বাদে জাওয়াল, কোনো নিয়ামত চলে যাওয়ার পরে তার কদর করা হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের নিয়ামতের কদর করো 5 জিনিস আসার আগে। একটি হচ্ছে গিনাউকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনের কদর করো গরিব হয়ে যাওয়ার আগে। ওয়া সিহহাতুকা ক্বাবলা মারাদিক, তোমার সুস্থতার কদর করো তুমি বিমার হয়ে যাওয়ার আগে। ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে তোমার হায়াতের কদর করো। ও ফেরাগুকা ক্বাবলা শুগলিক, আর তোমার অবসর সময়ের কদর করো তুমি বিজি এবং ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আর আরেকটি বলেছেন ওয়া শাবাবুকা ক্বাবলা হারামিক, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার যৌবন, হে যুবক, তোমার যৌবনের কদর করো, যৌবন কালকে তুমি ইউটিলাইজ করো, ব্যবহার করো। যৌবন কাল মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাল। এই শ্রেষ্ঠ কালটি তুমি আল্লাহকে চিনার জন্য, আল্লাহর দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য, আল্লাহর রসুলের দান ভাঙ্গা, দাঁত শহীদ করা দ্বীনকে, পেটে পাথর বাঁধা দ্বীনকে দুনিয়াতে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তোমার যৌবন কালকে তুমি ব্যবহার করো। এই 5টি জিনিসের কদর আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই কদর করার কথাই এই সমস্ত মাহফিলগুলোতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই যে নুরানি মাহফিল, আজকে দুঃখজনক হলেও সত্য, ইসলামের উর্বর শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়ার এই মাটিতেও কোনো কোনো জায়গায় দ্বীনি মাহফিল করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তারা জানে না এই মাহফিলের কারণেই সমাজের মধ্যে এখন পর্যন্ত নীতি, আদর্শ, বড়দের প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, মানুষের সম্পদকে আল্লাহর ভয়ে ব্যবহার না করা, চুরি, ডাকাতি, রাহাজানি যা কিছু এখন পর্যন্ত কম আছে, এই সমস্ত মাহফিল আর দ্বীনি মাদ্রাসার কারণেই এখন পর্যন্ত আছে। সুতরাং আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা আর আল্লাহর নবীর বাগান, এই সমস্ত দ্বীনি মাহফিলের প্রতি কেউ যদি বিরাগ বাজম হয়ে এই সমস্ত মাহফিল বন্ধ করলেই, তারা যদি মনে করে যে তারা মাহফিল বন্ধ করার চেষ্টা করলেই বন্ধ করে দিতে পারবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। কারণ এই দেশের তৌহিদি জনতা তারা বড় সহিংস, বাংলার জমিনের মানুষ বড় বরদাস্ত করনেওয়ালা। কিন্তু একবার যদি তারা দাঁড়িয়ে যায় শাহজালালের তলোয়ার নিয়ে, কিন্তু তাদেরকে ঠেকাবার ক্ষমতা কারো নাই ইনশাআল্লাহ। এই জন্য আমি সবাইকে বলবো, দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যেভাবে অতীত কাল থেকে অত্যন্ত আদবের সাথে আমরা আসি, উলামায়ে কেরাম বয়ান রাখেন, নসিহত পেশ করেন, দোয়া করেন, আমাদের শক্ত অন্তরগুলোকে তারা নরম করে যান, বেনমাজিদেরকে নামাজের আহ্বান করেন, বেরোজাদারকে রোজার আহ্বান করা হয়। এই সমাজের এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এই সমস্ত মাহফিলগুলো অবদান রেখে যাচ্ছে। এই মাহফিল বন্ধ করার ব্যর্থ চেষ্টা কেউ কোনোদিন করবেন না,
অন্যতায় এই দেশের তৌহিদি জনতা তাদের এই ঐতিহ্য মণ্ডিত দ্বীনি মাহফিলগুলো প্রতিষ্ঠিত রাখতে তাদের গায়ের রক্ত দিতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জামিয়া তাওয়াক্কুলিয়া চক কাশিমপুর মাদ্রাসা, এখানে মুআল্লিম এবং মুতাআল্লিমিনদের মাধ্যমে এটি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা হয়েছে, যার বয়স এখন 72 বছর। আজ থেকে প্রায় 40 বছর আগে বারার হুজুরের কাছে আমরাও পড়াশোনা করেছি এই মাদ্রাসায়। এই সমস্ত দ্বীনি দরসগাহ আছে বলেই আমরা দ্বীনি শিক্ষার সুঘ্রাণ সুবাতাস আমরা পেয়েছিলাম বলেই, আমরা দ্বীনি শিক্ষায় সামান্যতম দ্বীনি শিক্ষা অর্জন করার সুযোগ আমরা লাভ করেছিলাম বলেই আজকে দুনিয়ার বিভিন্ন জায়গায় সামান্য খেদমত করার সুযোগ হয়েছে। আর এই সব কিছুর অবদান হচ্ছে দারুল উলুম দেওবন্দ। আর দারুল উলুম দেওবন্দের একমাত্র ইচ্ছাই হলো আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। প্রত্যেকটি নারী এবং পুরুষ, প্রত্যেকটি যুবক এবং শিশু, তাদের ভিতরে দ্বীনি চেতনা জাগরুক হোক, এই সমস্ত মাদ্রাসার একমাত্র উদ্দেশ্যমূলক। সুতরাং দ্বীনি চেতনার বিরুদ্ধে কেউ যদি চোখ রাঙ্গানো দেয়, দ্বীনি চেতনার বিরুদ্ধে কেউ যদি আলেম উলামাদেরকে দাঁড় করাবার জন্য কোনো বাম এবং রামরা চেষ্টা করে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই সকল তাহাজ্জুদ গুজার মাদ্রাসার ছাত্র এবং আলেমরাই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশের সমস্ত উলামাদেরকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমাদের উস্তাদ, আমাদের সরেতাজ, উলামাদের সরেতাজ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। কেউ যদি মনে করে আজকে আহমদ শফি দুনিয়াতে নাই, কেউ যদি মনে করে শেখুল আরবুল আজম আল্লামা হুসেন আহমদ মদনী দুনিয়াতে নাই, কেউ যদি মনে করে শেখুল তাফসির দুনিয়াতে নাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক দুনিয়াতে নাই, শেখে কুরিয়া দুনিয়াতে নাই, সুতরাং তারাও বুকার সাহায্য স্বর্গে বাস করে। এই সকল মহামনীষীরা এক একজন হাজারো লাখো শেখুল হাদিস এবং শেখুল ইসলাম তৈরি করে গিয়েছেন, যারা জবাব দিবে। প্রিয় ভাইয়েরা, আপনারা তৌহিদি জনতা, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, এই সকল দ্বীনি মাদারিসের খবর নেবেন। মাদারিসে কৌমিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যখন ইংল্যান্ডে আছি, সেখানেও মাদারিসে কৌমিয়া আমাদের বড়রা প্রতিষ্ঠা করেছেন, আমরা সেখানে খেদমতে আছি। এখানেও বাংলাদেশের মাদ্রাসাগুলোর খেদমতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবন যেন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে মৃত্যু পর্যন্ত কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সমাবেশ, আমরা গুরুত্বপূর্ণ তাকবীর শুনছিলাম অত্র এলাকার ভরত বরুণী মাদ্রাসার মুতামিম হযরত মাওলানা নজির আহমদ সাহেবের কাছ থেকে। সম্মান